হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চৈত্র মাসে নবরাত্রি 2024 কবে পড়েছে, কেন বছরে দুবার নবরাত্রি পালন করা হয়, নবরাত্রিটা কী, নবরাত্রি মানে কী, নবরাত্রিতে কটা মায়ের কতগুলো রূপ, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখো না, পুরো সম্পূর্ণটা ভিডিওটা দেখো। তথ্যমূলক ভিডিওটা নিয়েই চলে এসছে আজকে নতুন একটা ভিডিও। চলো দেখে আসা যাক ভিডিওটা কেমন লাগলো তোমাদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেম লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এখনও গলাটা পুরোপুরি ঠিক হয়নি। চলো বেশি ওয়েট করবো না। আজকের ভিডিও হচ্ছে নবরাত্রি সম্পর্কে। নবরাত্রির কী কাহিনী, মায়ের কতগুলো রূপ, চৈত্র মাসের নবরাত্রি কবে পড়েছে, কবে থেকে শুরু, কবে শেষ হচ্ছে, সমস্তটা কিছু নিয়ে আজকের ভিডিও। চলো শুরু করা যাক। নবরাত্রি ঐতিহাসিকভাবে একটি রাজ্যের রাজা এবং সামরিক বাহিনীর জন্য একটি বিশিষ্ট ধর্মীয় উৎসব। নবরাত্রি শেষ আসে দশরার, যেখানে রাবণ, কুম্ভকাণ্ড এবং ইন্দ্রজিৎ কৌশল পুণ্ডলিকার পড়াশোনার হয় অশুভর শক্তির বিরুদ্ধে শুভ রাম জয় উপযাপনা করত। নবরাত্রি কী এবং কেন আমরা এটি উদযাপন করি? নবরাত্রি হলো একটি হিন্দু ও নট বাঙালির উৎসব, যা 9টি রাত্রি ব্যাপী এবং প্রতি বছর আশ্বিন ও চৈত্র উদযাপিত হয়। এটি বিভিন্ন কারণে পালন করা হয় এবং ভারতীয় সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন অংশের বিভিন্নভাবে উদযাপন করা হয়। তাত্ত্বিকভাবে 4টি ঋতুর নবরাত্রি হয়েছে। নবরাত্রির সাথে যুক্ত কিংবদন্তি শক্তিশালী অসুর মহিষাসুর এবং দেবী দুর্গার একটি অবতারকে পূজা করা হয়। মহিষাসুরের উপর বিজয়ের দিনটি উদযাপন করার জন্য এবং অশুভর উপরে শুভর চূড়ান্ত বিজয়। নবরাত্রির কাহিনী কী? নবরাত্রির সাথে যুক্ত কিংবদন্তির শক্তিশালী অসুর মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে মহান যুদ্ধ কথা বলে। প্রতি বছর নবরাত্রির প্রতিদিন দেবী দুর্গার একটি অবতারকে পুজো করা হয়। মহিষাসুরের উপর তার বিজয় দিনটি উদযাপন করার জন্য এবং অশুভর উপর শুভর চূড়ান্ত বিজয়। নবরাত্রির বছরে দুবার কেন পালন করা হয়? একটি মিথ প্রকৃতি সম্পর্কিত। প্রথমটি পালিত হয় শীত ও গ্রীষ্ম পরিবর্তন এবং দ্বিতীয় শরৎকালে গ্রীষ্ম থেকে শীত রূপান্তরিত। উভয়ে নবরাত্রি ঋতু পরিবর্তন সন্ধিক্ষণ পালিত হয়। নবরাত্রি বা 9 রাত উৎসবটি সারা দেশের দুরন্ত উত্তেজনা এবং দুরন্ত উৎসবের সাথে উদযাপিত হয়। মূলত সহজের কথায় যদি আমরা নবরাত্রি 2 ভাগে করি, প্রথম শব্দটি নব মানে 9টি এবং দ্বিতীয় শব্দটি রাত্রি মানে রাত। মা দুর্গা তার 9টি রূপের জন্য প্রচারিত এবং সারা বিশ্বে তার ভক্তদের দ্বারা পুজো করা হয়। শুক্লাপক্ষ দিন থেকে চৈত্র নবমী দিন পর্যন্ত 9টি দিন সময়কালের প্রতিটি দেবী বা দুর্গার 9টি রূপে প্রতিদিন আলাদাভাবে প্রকাশিত হয়। দুর্গার এই 9টি রূপই দেবী পার্বতীর অংশ।
চলো বন্ধুরা, এবার মায়ের 9টা রূপের সম্পর্কে একটু জেনে নিই, তার সঙ্গে নামগুলো। প্রথমটি হচ্ছে দেবী শৈলপুত্রী। তিনি শৈলরাজ্যের হিমালয় পর্বতের কন্যা। পূর্বে জন্মে তিনি রাজা দক্ষিণ কন্যা ছিলেন। একবার ভগবান শিবকে আমন্ত্রণ না করায় দক্ষিণ একটি বড় যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে। মাতা সেখানে পৌঁছিয়েছিলেন এবং শিবকে আমন্ত্রণ না করার জন্য তর্ক শুরু করেছিলেন। তখন দক্ষিণ ভগবান শিবকে অপমান করেন এবং সতী অপমান সহ্য না করতে পেরে যজ্ঞে আগুনে নিজের দেহ ত্যাগ করেন। মায়ের গুরুত্বর ক্ষমতা অসীম। এবার দ্বিতীয় রূপের নাম হচ্ছে দেবী ব্রহ্মচারিণী। তাকে তপস্যার ও শক্তি দেবী মনে করা হয়। পূর্বজন্মে মাতা হিমালয়ের গৃহকন্যা রূপে জন্মগ্রহণ করেন। ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি অনেক তপস্যা করেছিলেন, তাই তাকে ব্রহ্মচারী বলা হয়। 3 নম্বর দেবীর রূপ হচ্ছে চন্দ্রঘণ্টা। বৈষ্ণবী দেবীর মন্দিরে ও মাতার জনপ্রিয় অবতার পূজিত হয়। তিনি মহিষাসুরকে হত্যা করেছিলেন। এর পিছনের কাহিনী হলো প্রাচীনকালে দেবতা অসুরদের মধ্যে একটি দীর্ঘ যুদ্ধ হয়েছিল, যেখানে অসুরদের অধিপতি ছিলেন মহিষাসুর এবং দেবতাদের অধিপতি ছিলেন ইন্দ্র। যুদ্ধর পর তিনি দেবতাদের পরাজিত করা হয় এবং ইন্দ্রর সিংহাসন গ্রহণ করেন। এটার দিকে দেবতা বিচলিত হলেন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গেলেন। 3 দেবতার ক্রোধে থেকে একটি শক্তি জাগৃত হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন সেখানে এক দেবী আবির্ভূত হয়। সকল দেবতার তাদের অস্ত্র ও মাতা চন্দ্রঘণ্টাকে দিয়েছিলেন এবং তিনি সমস্ত অসুরদের বধ করে সমস্ত দেবতাকে অসুরদের হাত থেকে মুক্ত করে। 4 নম্বর দেবীর রূপ হচ্ছে কুষ্মাণ্ড। তিনি তার মৃদু হাসির মাধ্যমে মহাবিশ্বের সৃষ্ট। কথিত আছে যে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো সৃষ্টি ছিল না, চারিদিকে অন্ধকার ছিল, তখন মাতা তার ভগবান শিব রচিত দিয়ে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন। তাই তাকে বলা হয় মহাবিশ্ব আদিস্বরূপা বা আদিশক্তি। 5 নম্বর দেবীর রূপ হচ্ছে স্কন্দমাতা। স্কন্দ কুমার আর কার্তিক মা হওয়ার কারণে তিনি স্কন্দমাতা নামে পরিচিত। তার দেবতার ভগবান কুমার তার কোলে শিশুর রূপে উপবিষ্ট। 6 নম্বর দেবীর রূপ হচ্ছে কাত্যায়নী। ঋষি কাত্যায়নী মা আদিশক্তির কঠোর তপস্যা করেছিলেন। তারপর ঋষির তপস্যায় খুশি হয়ে তার ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। তাই তিনি মাতা কাত্যায়নী নামে পরিচিত। তাকে মহিষাসুর মর্দিনী নামেও ডাকা হয়। দেবী 4 নম্বর রূপ কালরাত্রি। নবরাত্রির 7ম দিনে আমরা মাতা কালরাত্রি পুজো করি। তিনি দুষ্টুর বিনাশকারী। প্রাচীনকালে রাক্ষস রক্তবীজ ছিলেন। তিনি দেবতার ও জনসাধারণকে কষ্ট দিয়েছিলেন। তার বিশেষত্ব ছিল যখন তার এক ফোঁটা রক্ত পৃথিবীতে পড়ত, ঠিক তার মতোই আরেকটা নতুন রূপ জন্ম হয়। তারপর সমস্ত দেবতারা শিবের কাছে গেলেন এবং তিনি জানাতেন
যে তাকে শেষ করার ক্ষমতা একমাত্র পার্বতীর রয়েছে। তিনি এমন তিনি তখন দেবীকে অনুরোধ করলেন এবং এরপর মা নিজের শক্তির কাজ করলেন। মা পার্বতীর মুখে ভয়ঙ্কর আবির্ভূত দেখাতে লাগলেন। যখন সে রক্তবীজকে এক হাতে দিয়ে হত্যা করত, অন্য হাতে একটি মাটির পাত্র তা খোঁচা থেকে ধরত এবং মাটিতে রক্ত পড়ত না। এইভাবে রক্তবীজের বধকারী মা পার্বতী রূপকে বলা হয় কালরাত্রি। 8 নম্বর দেবীর রূপ মহাগৌরী। দেবী শিবকে স্বামীর রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, যার ফলে তার সমস্ত শরীর কাদা দিয়ে ঢেকে গিয়েছিল। অবশেষে শিব দেবীর উপাসনায় সন্তুষ্ট হন এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেন। তারপর শিব গঙ্গার জল দিয়ে তার দেহ দূষিত করেন। এরপর মাতা গৌরীর শরীর বিদ্যুতের মতো উজ্জ্বল হয়ে ওঠে, তাই তার নাম রাখা হয়েছিল মহাগৌরী। 9 নম্বর রূপ মায়ের 9 নম্বর রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। তিনি সিদ্ধি এবং পরিত্রাণী দেবী হিসাবে বিচরিত হয়। এটি বিশ্বাস করা হয় যে শিবের মায়ের কঠোর তপস্যা করে 8টি সিদ্ধি লাভ করেছিলেন। সেই সাথে মায়ের কৃপায় শিবের অর্ধেক দেহ দেবীর রূপে রূপান্তরিত হয়েছিল এবং তাকে অর্ধনারীশ্বর নামে বলা হয়েছিল। মায়ের পার্বতীর এই নতুন রূপে একটি অত্যন্ত শক্তিশালী রূপ। চৈত্র মাসে নবরাত্রি, যা বসন্ত নবরাত্রি নামে পরিচিত, একটি 9 দিন হিন্দুর উৎসব যা দেবী দুর্গার 9টি রূপে উপাসনার জন্য নিবেদিত। এই বছরের চৈত্র মাসে নবরাত্রি শুরু হবে মঙ্গলবার 9 এপ্রিল 2024 এবং শেষ হবে 17 এপ্রিল বুধবার। নবরাত্রিতে যারা উপবাস করে তারা শস্য, ডাল, পেঁয়াজ, রসুন, আমিষ, অ্যালকোহল এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া যায় না। নবরাত্রি উপবাস হলো সশৃঙ্খলা মেনে চলা। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকে আমার নবরাত্রি সম্পর্কে তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারো। আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি, জলদি সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। ওকে, বাই, টাটা, লাভ ইউ।